আজকে আমি ট্রাই করব ইয়াম্মি টেস্টি পটেটো বার্গার। সন্ধেবেলা যারা চায়ের সাথে একটু স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2খানা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে ভালো করে গ্রেটার সাহায্যে গ্রেটও করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ, বেশ কিছুটা ধনেপাতার কুচি। ভালো করে মেখেও নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো। এবার আমি এখানে 4টে ব্রেড নিয়েছি আর ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো বার্গার বানাবো তাই 4টে ব্রেড নিয়েছি। তোমরা যদি বেশি বানাতে চাও সেক্ষেত্রে আরও বেশি নিয়ে নিতে পারো। এবার একটা ব্রেডের সাইডে আমি লাগিয়ে দিলাম টমেটো কেচাপ আর একদিকে দিয়েছি আমি ধনেপাতা চাটনি। ভালো করে মাখিয়ে নিয়ে দুই দিকে কিন্তু ধরে একটা মুড়ে নিতে হবে। এবার যে আলুটাকে আমি আগে থেকে মেখে রেখেছিলাম তাই সেটাকে দিয়ে কিন্তু ভালো করে কোট করে নিয়েছি। একইভাবে আমি আরও একটাও বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য একটু লবণ আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আচ্ছা, আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু ডিমের গোলাতেও কোট করতে পারো। তোমরা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করেছো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি নিরামিষই বানাচ্ছি। এবার একটা বার্গারকে নিয়ে এই কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে কোট করে নিতে হবে। একবার এইভাবে আলু বার্গারটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ মজার হয়। কর্নফ্লাওয়ারের গোলায় কোট করবার পর বার্গারটাকে আমি বিস্কুটগুলোর মধ্যে ভালো করে আবারও কোট করে নেব। সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে অবশ্যই একবার এই আলু বার্গারটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় আর বানানো কিন্তু খুবই সহজ। একইভাবে আমি 2টো বার্গারকেই কোট করে নিচ্ছি। এবার বার্গারগুলোকে ভেজে নেবার পালা। একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে আসলে একে একে বার্গারগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটাকে আলু বার্গার না বলে আলু স্যান্ডউইচও বলতে পারো। সে যা নামেই বলো না কেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। এবার এই বার্গারগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভালোভাবে কিন্তু ভাজা হবে। তা নাহলে উপর থেকে লাল হয়ে গেলে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, খেতে কিন্তু একেবারেও ভালো লাগবে না। ঠিক দেখুন এইরকম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নেব। আমার এই আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।